দেখো আমার নতুন বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে এনেছি চৌকো গলা। এই চৌকো গলাটাই তোমরা কিভাবে পট্টি দিয়ে রেডি করবে চলো দেখে নাও। দেখো আমি প্রথম সোজা দিক করে লাইনিংটা নিচে বসিয়ে নিয়ে ভালো করে পিন অ্যাটাচ করে নেবে অবশ্যই। হ্যাঁ, আমি একটাই পিন লাগিয়ে ভালো করে আমি কিন্তু চারিদিকটা সেলাই করে নিলাম, 3 দিকটা। এবার কিন্তু আমি গোটা কাপড়টাই এইভাবে করে সেলাই করে নেব। তো দেখো আমার সেলাই হয়ে গেছে। এবার সেলাই হয়ে যাওয়ার পর এবার কিন্তু আমি লাইনিংটা যেটা আছে চৌকো পিঠটা থেকে আমি কেটে বাদ দিয়ে দেবো। তো কেটে বাদ দিয়ে দেওয়ার পর অবশ্যই কোণগুলো তোমরা একটু একটু করে কেটে নেবে। তো কাটার পর দেখো আমি একটা এই রঙের একটা ব্লু কালারের কাপড় নিয়েছি। এই কালারের কাপড় আমার কাছে বেশি লাইনিং ছিল না, তো দেখো ঠিক মাপ করে আমি বসিয়েছি। অবশ্যই কিন্তু একটু বেশি বড় সাইজের একটু কাপড় নেবে, নিয়ে কাঁচির মাপ করে কি চকে, প্রথম চকেও তোমরা দাগ নিয়ে যেতে পারো। আমি কাঁচির মাধ্যমে কেটে নিলাম মাপ করে, আর 1 ইঞ্চি করে আমি 3 দিকটা কাপড় রেখে দেবো। দিয়ে দেখো ধার দিকটা আমি কিন্তু এরমভাবে মুড়িয়ে সেলাইটা কিন্তু অবশ্যই কিন্তু আমি দিয়ে নেবো, নইলে কি বলো তো সুতো উঠে থাকার ভয়টা থাকবে। হ্যাঁ, মানে যখন তোমরা পরবে তখন কিন্তু ব্লাউজ থেকে সুতো উঠতে থাকবে। তো দেখো এবার আমি চৌকো পিঠটা ভালোভাবে চারিয়ে মানে এরকম সমান করে রেখেছি। সমান করে রাখার পর এই যে দেখো লাইনিংটা আমি ঠিক এই ভাব করে হাতের মাধ্যমে সমানভাবে করে দেখো আমি বসিয়ে নিচ্ছি। আর যেটা তোমরা সেলাই করলে মানে মুখটা তোমরা ওপর দিকে রাখবে, আর মানে যে দিকটা তোমরা সমান দিকটা সেটা ভেতর দিকে থাকবে। তো দেখো এবার কিন্তু আমি চৌকো পিঠটা ভালো করে সেলাই করে নিচ্ছি। তো তোমরা এইভাবে যদি করতে চাও প্লিজ আমার পেজটিতে তোমরা ফলো দিয়ে রাখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আর পরবর্তী সময়ে করতে চাইলে তোমরা তো টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবে দেখে দেখে করতে চাইলে। তো দেখে নাও এইভাবে কিন্তু আমি ভালো করে আমি কিন্তু সেলাইটা দিয়ে নেবো একদম শেষ মাথা পর্যন্ত। দেখো তো আমি শেষ মাথা পর্যন্ত সেলাইটা দিয়ে নিলাম। এবার যেটুকু কাপড় আছে আমি কিন্তু কেটে এবার কিন্তু বাদ দিয়ে দিলাম। আর তোমরা কিন্তু অবশ্যই কেটে দেবে, আর মন্দিরের মতো করে কোণগুলো কিন্তু তোমরা একটুখানি করে ছেঁটে বাদ দিয়ে দেবে। তাহলে কি বলো তো পট্টিটা যখন তোমরা উল্টাবে খুব সুন্দর করে কিন্তু পট্টিটা তোমাদের বসে যাবে। তো দেখো এবার আমি কেটে বাদ দিয়ে দিলাম, আর এর ওপর দিয়ে আমি কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দেবো। বিশেষ করে কিন্তু প্রথমে পট্টিটার উপরে একটা চাপ সেলাই দিয়ে নেবে, তাহলে কি বলো তো খুব সুন্দর কিন্তু ফিনিশিংটা আসবে। আর তোমরা কে কেমন করে করো সেটাও প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি তো এইভাবেই করি। আবার কখনো সখনো যখন আমি পাইপিং বা লেস লাগাই তখন আমি উল্টো করে আমি কিন্তু কাপড়টা উল্টো করে লাইনিংয়ের সঙ্গে উল্টে নিয়ে কিন্তু আমি করে ফেলি, সেটাও আমার তাড়াতাড়ি হয়। আর এইটা যেহেতু আমি কিছু লাগাতে আমাকে কাস্টমার বারণ করেছে, সেই জন্য আমি এইভাবেই ট্রাই করছি। তো এর আগেও অনেকবার করেছি। তো যেহেতু এটাতে আমি হচ্ছে যে পাইপিং লেস কিছুই লাগাবো না, সেই জন্য এইভাবে করলাম। দেখো এর ওপরে আমি আবারও একটা আসল ফেব্রিকের ওপরে আমি একটা চাপ সেলাই দিয়ে নিলাম সুন্দর করে। তো দেখো হয়ে গেল। আর এবার তোমরা পিছন দিকে হেম সেলাইটা দিয়ে নেবে খুব সুন্দর করে। তো দেখো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে সেটাও কিন্তু জানাবে। দেখো আমার কিন্তু হেম সেলাইটা দেয়া হয়ে গেছে, আর কীরকম করে দিলাম চলো সেটাও তোমরা দেখে নাও। চলো টাটা।